আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতে কি কোনো পাবনা আছে নাকি? যেমন বাংলাদেশে কেউ যদি ভুলভাল বকে পাগলামি করে তাহলে তার সোজা পাবনার দিকে পাঠানো হয়, পাবনাতে পাঠানো হয় পাগলা ঠিক করার জন্য। তো ভারতে এরকম কোনো পাগলাগারদ আছে নাকি? না, পাবনা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় গোহারায় হেরে গিয়েছে। টোটাল 294টা আসন, 293টি আসনে ভোট হয়েছে। 207টিতে বিজেপি জয়লাভ করেছে। এখন পদত্যাগের প্রশ্ন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। মমতাদি এমন সংবাদ সম্মেলন করে কইতে আছে, আমি তো পদত্যাগ করব না, আমি তো ইলেকশনে হারি নাই, আমাকে জোর করে হারানো হয়েছে। তো জোর করে হারানো হোক আর যাই হোক, নির্বাচনে অংশগ্রহণ করেছেন, জনগণ ভোট দিয়েছে, আপনার বিরুদ্ধে সবাই যে খেপা, এটা যদি আপনার বোধ না থাকে তাহলে তো কিছু করার নেই। গতকাল সকালে বললেন বাঘের মতো লড়াই করবেন, সন্ধ্যার সময় এসে কয়েন আপনারা ধাক্কা ধুক্কু দিয়েছে, মাইর দিয়েছে। এখন ঘটনা হলো এটুকু কমন সেন্স আপনার থাকা উচিত যে নির্বাচনের পরবর্তী সময়ে দেশের অবস্থা কি, কোন দিকে যাচ্ছে। এরপরে আপনি যদি তেড়ামি করেন, তা আপনাকে যদি জোর করে ধরে নিলাম, ওরা জোর করে যদি নিতে পারে, তা জোর করে আপনার ঘাড় ধাক্কা দিয়ে বের করতে আর কতক্ষণ? বয়স হয়েছে, দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, জনগণ আপনাকে ওরা চায়নি, ভোট দেয়নি, আপনি সোজা পদত্যাগ করে সসম্মানে চলে যাবেন। এই যে বুড়ো বয়সে ভীমরতি আমাদের এলাকায় বলে, বুড়ো বয়সে ভীমরতি, এটা তো দেখানোর কোনো দরকার ছিল না। এইবার যা শুরু করেছেন, সারা জীবনে যা কামাইয়েছেন সেটা এবার অসম্মান হয়ে যাবে। ইতিমধ্যে অনেকে তো বলছে যে আপনার জেলের ঘানি টানাবে, জেলের ভাত খাওয়াবে। এখন এটা যদি করেন তাহলে দেখা যায় ওটা মুখে মুখে বললেও করতে চায়নি, কিন্তু এবার হয়তো বা আপনার এই পাগলামির জন্য আপনার এই ব্যবস্থাটা তারা করে দেবে। ইতিমধ্যে আপনার বিভিন্ন জায়গায় নির্বাচন পরবর্তী যে সহিংসতা হচ্ছে কম বেশি, সেগুলো তো মানুষ দেখছে। আর এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ ছিল নির্বাচনের ফলাফলটাকে মেনে নিয়ে সসম্মানে বিদায় নেওয়া, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে ক্ষয়কালে বুদ্ধি নাশ, যে সর্বনাশকালে বুদ্ধি নাশ পেয়েছে, আপনার বুদ্ধির লোপ পেয়েছে, সেরকমই তো মনে হচ্ছে। এই পরিবেশ পরিস্থিতিতে এই ধরনের কথা দিদি মমতাদি বললে মানুষ তো মাইন্না লইব না। মানুষ তোমারে পছন্দ করে নাই, তুমি তো প্রক্রিয়া, সব প্রক্রিয়ায় অ্যাটেন্ড করেছো, মেইনটেইন করেছো, সব কিছুর ভেতর দিয়ে এসেছো। এখন কথা বললে তোমার দেশের পাগলাকারদের কোন জায়গায় আমার জানা নেই, আমাদের দেশে হলে তোমার সরাসরি পাবনায় পাঠাই দিত। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।